আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় আরও দুর্বল হয়ে বাংলাদেশের উপকূল অতিক্রম করে ভারতের আসামে চলে গেছে। এর আগে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বরিশালে আরও একজনের মৃত্যু হয়েছে। বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। নগরীর বিভিন্ন এলাকা এখনও হাঁটু পানিতে ডুবে আছে। ঝড়ে গাছপালা ও খুঁটি উপড়ে পড়ায় বান্দরবানে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বন্ধ রয়েছে। এদিকে ঢাকাসহ দেশের ২০টি অঞ্চলের উপর দিয়ে আজ দুপুর নাগাদ ঘণ্টায় বৃষ্টি বা বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রাজশাহী, দিনাজপুর, পাবনা, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। খাগড়াছড়িতে ঝড়ে রাস্তায় ভেঙে পড়া গাছ কাটার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রাসেল হোসেন নামে এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে। গতকাল 10:30টার দিকে খাগড়াছড়ি আলুটিরা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রাসেল ঢাকার ধামরাইয়ের আব্দুর রাজ্জাকের ছেলে। খাগড়াছড়ি ফায়ার সার্ভিস জানায়, ঘূর্ণিঝড় রিমালার প্রভাবে আলুটিরার বিভিন্ন স্থানে সড়কে গাছ ভেঙে পড়েছে। এসব গাছ কাটার সময় ৩৩,০০০ ভোল্টের তারের সাথে একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে প্রবল ঝড় বৃষ্টির ঘটনায় রাজধানীতে নারী সহ ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে খিলগাঁওয়ে ২ জন ও যাত্রাবাড়িতে ১ জন। এছাড়া রাজধানীর উত্তর বাড্ডার ডিএম বাড়ি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন আল আমিন নামের এক কাঠমিস্ত্রি। রাতে খাবার খেয়ে নিজ কর্মস্থলে যাওয়ার পথে একটি বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয় আল আমিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যায় এবং পরবর্তীতে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাস্তার গলির পাশেই হচ্ছে খাম্বাতে আপনার এই তার ঝুলে আছে, ছিঁড়া তার ঝুলে আছে। ওখানে যাওয়ার পথেই আপনার মানে কারখানা যাওয়ার পথে হঠাৎ করে উষ্টা খেয়ে পড়ার সময় ওই যে আপনার খাম্বার পাশে হাত লেগে গেছে। হাত লাগার কারণে এখানে কারেন্টের শর্ট লাগছে, লাগার সাথে সাথে ওখানে উপরে পড়ে মারা গেছে। সাতক্ষীরার বিখ্যাত আম হিমসাগর দেশের গণ্ডি পেরিয়ে এখন রপ্তানি হচ্ছে বিদেশে। সুস্বাদু এই আম সংগ্রহে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা আসছেন সাতক্ষীরার বাজারগুলোতে। তবে এবছর ফলন কম হওয়ায় হিমসাগর আমের বাজার মূল্য প্রায় দ্বিগুণ। সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামানের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। চলতি মৌসুমে সাতক্ষীরায় আমের চাষ হয়েছে ৪,১১৮ হেক্টর জমিতে। এসব বাগান থেকে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫০,০০০ মেট্রিক টন। তবে মৌসুমের শুরুতেই প্রতিকূল আবহাওয়ার কারণে এবছর আমের ফলন কমে গেছে। তীব্র তাপদাহ ও অনাবৃষ্টির কারণে বেশি বড় হয়নি আম। বাজারে সরবরাহ কম থাকায় বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। গত বছর যে আম মন প্রতি ১৩০০ থেকে ১৪০০ টাকায় বিক্রি হয়েছে, সেই আম এবছর বিক্রি হচ্ছে ২৫০০ থেকে ২৮০০ টাকায়। অতিরিক্ত তাপদাহ, খরা, যার কারণে আমাদের গাছে যে কাঙ্ক্ষিত যে আমটা হয়েছিল, আমরা সেই আমগুলো আমরা নিজ পর্যন্ত নিয়ে আসতে পারিনি। সাতক্ষীরাতে হয়তো বলা যায় 50% আম নাই। এবছর আমের দাম পাচ্ছি এই যে গোবিন্দ আম এখন ২৬০০, এখন গত বছর এরকম তো ১৬০০-১৭০০ টাকা বেচাকেনা হয়েছিল। প্রতিদিন শত শত মন আম সিলেট, চট্টগ্রাম সহ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। আমি কক্সবাজার থেকে একেবারে সাতক্ষীরা এসেছি আমের জন্য। প্রতি বছরে নিয়ে এই বছরের যে দামটা আগের চেয়ে একটু বেশি, কারণ হচ্ছে এই বছরে ফলনটা কম হয়েছে। আমরা যারা ক্রেতা, যারা বাইরে থেকে আসছি, তারা কিন্তু অনেক ভোগান্তির মোটামুটি সম্মুখীন হচ্ছে দাম বেশি হওয়ার কারণে। আমাদের জন্য একটু সমস্যা হয়, যারা আমরা অনলাইন বেসড কাজ করি, সবসময় প্রিমিয়াম কোয়ালিটিটা প্রোভাইড করার জন্য আমরা চেষ্টা করি। এখানে এসে একটা জিনিস একটু আমাদের জন্য যেটা কষ্টদায়ক হয়, সেটা হচ্ছে আম ডালি যে আসে, ডালির ওপর এবং নিচে মানে কোয়ালিটির একটু তফাৎ থাকে আর কি।
এবছরও ইউরোপের বিভিন্ন দেশে সাতক্ষীরার আম রপ্তানি হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। যারা বিদেশে আম রপ্তানি করছে তাদেরকে আমরা বিভিন্নভাবে প্রশিক্ষণের মাধ্যমে, পরামর্শের মাধ্যমে যাতে গুণগত মান বজায় রেখে আমরা উৎপাদন করতে পারেন এবং সারা বিশ্বের মানুষকে মানসম্মত আম খাওয়াতে পারেন সে বিষয়ে আমরা কৃষকদের সাথে কাজ করে যাচ্ছি। গত 22 মে থেকে জেলায় শুরু হয়েছে গাছ থেকে হিমসাগর আম সংগ্রহ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। একসময় পিরোজপুরের কৃষকরা চাষাবাদে দেশীয় জাতের গবাদি পশুর লালন পালন করলেও সেখানে এখন গড়ে উঠেছে উন্নত জাতের পশুর খামার। এসব খামারে মোটা তাজা করা হচ্ছে বিভিন্ন রং ও আকারের দেশি বিদেশি জাতের গরু। খামার মালিকদের লাভ দেখে অন্যরাও জড়িয়ে পড়ছেন এ পেশায়। পিরোজপুর থেকে শফিকুল ইসলাম মিলনের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। গত 20 বছরে পিরোজপুর জেলা সদর সহ অন্যান্য উপজেলায় গড়ে উঠেছে ছোট বড় মিলিয়ে প্রায় 5000 পশু খামার। উন্নত যোগাযোগ ব্যবস্থা ও দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ গবাদি পশুর বাজার ভান্ডারিয়াতে হওয়ায় জেলায় খামারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। খামারে অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান, শাহিওয়াল, সিন্ধি সহ বিভিন্ন জাতের গরু মোটাতাজা করতে ব্যস্ত খামারিরা। সারা বছর এসব খামারে কম বেশি পশু বেচা কেনা চললেও কোরবানি ঈদকে সামনে রেখে পশুর বাড়তি যত্ন নিচ্ছেন খামারিরা। জেকে ডেইরির পুতিন নামের ষাঁড়টি এই অঞ্চলের সবচেয়ে বড় গরু। অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের এই গরুর ওজন প্রায় 1400 কেজি, উচ্চতা প্রায় 7 ফুট। দাম হাঁকা হয়েছে 16 লাখ টাকা। দাম আছে 35-16, ওজন আছে দাম 14 লাখ টাকা। আমরা 16 লাখ চাই আর কি। ঘাস, খড়, চালের কুড়া ও ভুট্টার পাশাপাশি সরিষার খৈল, গমের ভুসি ছাড়া মোটা তাজা করতে ব্যবহার করা হচ্ছে না কোনো রাসায়নিক। তবে বর্তমানে গোখাদ্য, ঔষধ ও শ্রমিকের মজুরি বেশি হয় এবছর আগের মতো লাভের মুখ দেখতে পাওয়া যাবে কিনা তা নিয়ে শঙ্কায় রয়েছেন অনেক খামারি। গরু লালন পালন করে আলহামদুলিল্লাহ খুব ভালোই ছিলাম, লাভ হয়তো চলার মতো সংসার চলতো, কিন্তু বর্তমানে এই খাবার, গোখাদ্যর যে দাম, এই এত খবর বসি, ঔষধ সবকিছুর দাম বৃদ্ধি। খাবারের দাম বেশি, ঔষধের দাম বেশি, লেবারের খরচ বেশি, বিদায় পুষায় না, আমাদের খুব লসে আছে। তারপরে আমাদের পেশাইটা পালতে হয়। এদিকে পশুর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে মোবাইল ভেটেনারি ক্লিনিক স্থাপন, বিভিন্ন ধরনের সহযোগিতা সহ সরকারের নানামুখী পদক্ষেপের কারণে ঈদে পিরোজপুরের খামারিরা নিজ জেলার চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী জেলাগুলোতে পশু সরবরাহ করতে পারবে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমরা আশা করি আমাদের নিজস্ব যোগান থেকে আমাদের যে পবিত্র ঈদুল আজহার যে কোরবানি, আমাদের পিরোজপুরের এলাকাবাসী, পিরোজপুরের জনগণ সেই আমাদের নিজস্ব যোগান থেকে কোরবানি দিতে পারবে। এবছর জেলায় কোরবানির ঈদে মোট পশুর চাহিদা 40,000-এরও বেশি। 46,000-এর বেশি পশুর যোগান দিতে সক্ষম স্থানীয় খামারগুলো, যার আনুমানিক বাজার মূল্য 200 কোটি টাকা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। খেলার খবর। টেক্সাসে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে রাতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে এই দলের বিপক্ষে 2-1 সিরিজ হারা নাজবুল হোসেন শান্তর দলের সামনে সুযোগ প্রতিশোধ নেওয়ার। যদিও এই ম্যাচের পরিসংখ্যান আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে না, তবে মূল লড়াইয়ে নামার আগে নিজেদের শেষবারের মতো ঝালাই করে নিতে পারছে চন্ডিকা হাথুরু সিংহের দল। গ্র্যান্ড প্রেরা স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে টাইগাররা, তাই মাঠ এবং উইকেট সম্পর্কে অভিজ্ঞতা নিতে পারবেন সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদরা। রাত 9:30টায় শুরু হবে খেলাটি। ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে সৌদি লিগে আল ইত্তেহাদকে 4-2 গোলে হারিয়েছে আল নাসর। আল আওয়াল স্টেডিয়ামে প্রথমার্ধের ইনজুরি সময় দলকে এগিয়ে নেন CR7। 69 মিনিটে দলের দ্বিতীয় আর মৌসুমে 35 নম্বর গোলটি করেন পর্তুগিজ মহাতারকা। এরপর নাসরের আব্দুর রহমান গারিব তৃতীয়বারের মতো ইত্তেহাদের জালে বল পাঠান। শেষ গোলটি মেসারি আল নামেরের। ইত্তেহাদের হয়ে 2 গোল শোধ দেন আল শামরানি আর আল মানহালির। 82 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 2-এ আছে রোনালদোর ক্লাব। 14 পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আল হেলাল। আলেকজান্ডার জারেভের কাছে 3-0 সেটে হেরে ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন রাফায়েল নাদাল। এর প্রথম এই টুর্নামেন্টে এমন অভিজ্ঞতা হল রোলার গারোর রাজাখ্যাত স্প্যানিশ তারকার। এর আগে 14 বার এই প্রতিযোগিতার শিরোপা জিতেছেন তিনি। লাল দুর্গে কখনোই দ্বিতীয় রাউন্ড থেকেও বিদায় নেননি নাদাল। গত 2 বছর ইনজুরির সঙ্গে যুদ্ধ করে ফেরা তারকার এটাই এই কোর্টের শেষ ম্যাচ হতে পারে বলে আগেই ইঙ্গিত দিয়েছেন তিনি। জার্মান তারকার কাছে নাদাল হারেন 6-3, 7-6, 6-3 গেমে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।